নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম 2023 সালে প্রাইমারি টেটের একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 24 তারিখে কি পরীক্ষা কি হবে না বাতিল? আমি এখনও পর্যন্ত বলে যাচ্ছি 24 তারিখে পরীক্ষা হবে না। একটাই কারণ, তৃণমূল সরকার কি চাইছে সেটা আমি না, বাট যে গীতা পাঠের অনুষ্ঠান সেটা কিন্তু প্রায় 1 বছর আগে কিন্তু ফিক্সড করা ছিল যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হবে। পর্ষদ কেন 10 তারিখ চেঞ্জ করে 24 তারিখ করলো? পর্ষদ বলেছে আমাদের টেকনিক্যালি কিছু সমস্যা আছে, ওই জন্য আমরা 10 তারিখে করতে পারবো না। 24 তারিখ কেসটা, এই 24 তারিখ যে পরীক্ষা হবে ওটা নিয়ে কিন্তু কেস হয়ে গেছে, দিলীপ বাবু কিন্তু কেস করে দিয়েছে হাইকোর্টে। এবার 24 তারিখে পরীক্ষা না করার কিন্তু কথা বলছে যে মহারাজ, অর্থাৎ যারা গীতা পাঠ করবেন সেই সমস্ত মহারাজেরা, ওনারা কিন্তু বলছেন যে টেট পরীক্ষা না করতে, কারণ সেই দিন কোনো পরীক্ষার্থী টেট পরীক্ষা দিতে যেতে পারবে না। এই সম্পূর্ণ দোষটা বিজেপি সরকারের ঘাড়ে গিয়ে ফেলানোর চেষ্টা করছে। কারণ বাস থাকবে না সেই দিন, বাস তুলে নেওয়া হবে, ট্রেনে অসম্ভব ভিড় থাকবে, পরীক্ষার্থীরা কিসে করে যাবে পরীক্ষা দিতে? আমি বারবার বলেছি সেই 24 তারিখে টেট পরীক্ষা হওয়ার কোনো চান্স নেই। এইবার আসি, যা তাহলে 24 তারিখে যদি বাতিল হয়ে যায় তাহলে পরীক্ষা কবে হতে পারে? পরীক্ষা জানুয়ারি মাসে শুধু একটাই ডেট আছে, 21 তারিখ। এছাড়া আর ডেট নেই, কারণ জানুয়ারি মাসে সিটেট হবে, জানুয়ারি মাসে ডব্লিউবিপিএসসি পরীক্ষা, ডব্লিউবিসিএস পরীক্ষা আছে, তারপরে মাঝে আরও একটা পরীক্ষা আছে। সো পরীক্ষার মাঝে পরীক্ষা পর্ষদ ফেলবে না। সো এখন দেখা যাক পরীক্ষাটা কবে হয়। চলুন বাকিটা জেনে নিই। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের দিন প্রাথমিক টেট পিছিয়ে দেওয়ার আবেদন করলেন মহারাজেরা। মহারাজ জানিয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ যোগদান করতে পারে এই অনুষ্ঠানে। গীতার মোট 5টি অধ্যায় পাঠ হবে। সেদিন পুরুষেরা ধুতি পাঞ্জাবি ও মহিলারা শাড়ি পরে আসবেন, হাতে থাকবে গীতা, বসার জন্য থাকবে আসন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসর নিয়ে প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার কলকাতায় প্রেস ক্লাব সাংবাদিক বৈঠকে সেদিনের অনুষ্ঠান সূচি প্রকাশ করলেন আয়োজক সংস্থাগুলিও সন্ত ও মহারাজরা। জানালেন গীতা পাঠের আগে হবে শঙ্খধ্বনি, লক্ষ্যকণ্ঠে গাওয়া হবে কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান। সাংবাদিক বৈঠকে মহারাজরা জানান মোট 3টি মণ্ডপ বা 3 মঞ্চ থাকবে ব্রিগেড প্যারেডে গ্রাউন্ডে। তার মধ্যে প্রধান মঞ্চটির নাম হবে পার্থ সারথী। এছাড়া দুপাশে থাকবে অনুষ্ঠান মণ্ডপ ও সাংস্কৃতিক মণ্ডপ। তারা জানান কাজী নজরুল ইসলামের হে পার্থ সারথী বাজাও পাঞ্চজন্য গানটি গাওয়া হবে লক্ষ্যকণ্ঠে, মানে একটা রেকর্ড তৈরি হতে যাচ্ছে। হে পার্থসারথী বাজাও পাঞ্চজন্য। মহারাজ জানিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ যোগদান করতে পারেন এই অনুষ্ঠানে। গীতার মোট 5টি অধ্যায় পাঠ হবে। সেই দিন পুরুষেরা ধুতি পাঞ্জাবি, মহিলারা শাড়ি পরে আসবেন এবং বসার জন্য থাকবে আসন এবং হাতে থাকবে গীতা। সম্ভব হলে একটি করে তারা শঙ্খ আনতে বলেছেন মহারাজরা। তারা জানান ওই দিন 70,000 শঙ্খ ব্রিগেডের মাঠে একসাথে বাজবে। অনুষ্ঠানের দিনে প্রাথমিক টেটের আয়োজন নিয়ে মহারাজরা বলেন ওই দিন তো টেট হওয়ার কথা ছিল না, তাই সমস্যা তো হবেই, সরকারের উচিত টেট পিছিয়ে দেওয়া। সাধু সন্তরা বলছে টেট পিছিয়ে দেওয়া। এখন দেখার পর্ষদ সভাপতি কিন্তু টেট নিতে পুরোপুরিভাবে তৎপর। 24 তারিখে মেট্রো কিন্তু বাড়ানো হয়েছে সেদিন। পুলিশ প্রশাসন কিন্তু কলকাতা পুলিশকে বলে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের ফোর্স দেওয়ার জন্য। প্রাথমিক পর্ষদ চাইছে 24 তারিখে নেওয়ার, কিন্তু আর কেউ চাইছে না 24 তারিখে টেট হোক। কারণ টেট যারা যারা ভাবছেন এখনও যে ওই দিন যদি টেট পরীক্ষা না হয় আমাদের টেট পরীক্ষা হবে না, অনেকে অনেক ধরনের হয়তো কথা বলছেন, তাদের আমি একটা কথাই বলবো যে সবার পকেটে জোর নেই। ঠিক আছে, তোমরা হয়তো অনেকে হয়তো ভাবছো যে এই ইউটিউবার কী বলছে, হ্যাঁ এই ইউটিউবারটা কী বলছে যে ওই দিন টেট পশ্চিমবঙ্গে পরীক্ষা হয় না, এত বছর পর সুযোগ আসছে টেট পরীক্ষা, আমরা টেট পরীক্ষা দেবো, পাস করবো। আরে ভাই, পকেটে তোমার পকেটে ভাই টাকা থাকতে পারে, সবার পকেটে টাকা নেই। 500 টাকাতে ফর্ম ফিল আপ করেছে সে, কিসে করে যাবে? বাসে যাবে? বাস থাকবে? বাসটা কি থাকবে? 2-3 দিন আগে থেকে বাস তুলে নেবে, যাবে কিসে? হোটেল ভাড়া নিয়ে দুদিন আগে হোটেল ভাড়া নিয়ে থাকতে হবে। গত বছর টেট পরীক্ষা হয়েছিল 2022 সালে, সিট কিন্তু অনেক দূরে দূরে পড়েছিল, মোটামুটি 40-50 কিলোমিটার দূরেও কিন্তু একজনের সিট পড়েছিল। তো 40-50 কিলোমিটার আগের দিনও যেতে পারবে না।
হেঁটেও যেতে পারবে না, ট্রেনে অসম্ভব ব্যাপার, ট্রেনে মারাত্মক ভিড় থাকবে। কিন্তু পর্ষদ সভাপতি একটা কারণ দেখিয়েছিলেন যে পরীক্ষার্থীরা তো 10টার মধ্যে তো ঢুকে যাবে, আরে বাস থাকবে না, কোথা দিয়ে ঢুকবে? আশ্চর্য ব্যাপার। ওই দিন একটা বিশৃঙ্খলা পরিস্থিতি একটা সৃষ্টি হয়ে যাবে। আমারও পার্সোনালি উচিত 23 তারিখে যেন টেটটা যেন না হয়। যদি টেট যদি হয়, কারো কোনো সমস্যা হবে না, প্রার্থীরা বিপদে পড়বে। ঠিক আছে, মনে হয় টেট পরীক্ষা হবে না 24 তারিখ, মনে হয় জানুয়ারিতে হওয়ার চান্স আছে, হয় জানুয়ারি 7 তারিখে, আদারওয়াইজ 21 তারিখে চান্স আছে। দেখা যাক, এখন বাকিটা এখন পর্ষদ সভাপতি যা সিদ্ধান্ত নেবেন। নমস্কার বন্ধুরা, এটুকুই আজকে বলার ছিল। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।